হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ডু স্পেল চেক ইন এক্সেল স্পেলিং চেক ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে এক্সেলের মধ্যে আমাদের ভুল বানানকে সঠিক করতে পারি। আজকে আমি তোমাদের সেই বিষয়ে দেখাবো। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন বিষয় করার জন্য আমি ধরো আমাদের এক্সেলের মধ্যে এখানে কি করি, এখন এক্সেলের মধ্যে আমি ধরো একটা লেখা লিখি। আমি ধরো এখানে কি লেখা লিখলাম, আমি এখান থেকে লিখি মানকি। তো আমি লিখি মানকি। তো মানকি লেখার পরে আমরা মানকি বানানটা কিন্তু ভুল হয়েছে। এখন আমি যদি স্পেলিংয়ে যাই, এই যে আমাদের রিউমেন্ট থেকে স্পেলিংয়ে যাইলে এই যে মানকি বানানে কিন্তু বিভিন্ন নিচে আসছে। তো আমি ইগনোর ওয়ান্স, আমি যদি ইগনোর ওয়ান্স দিই তাহলে আমরা আমাদের এখান থেকে আমরা যদি ইগনোর ওয়ান্স দিই তাহলে আমরা আমাদের এই যে মানকি লেখা আছে, শুধু এই মানকি লেখাটাকে আমাদের এখানে এই মানকি লেখাটা কিন্তু ভুল, কিন্তু আমাদের সে এখানে আমরা এক্সেল ধরে নিবে যে মানকি এই লেখাটা আমরা আমাদের এই যে এখানে সঠিক। আমরা যদি ইগনোর ওয়ান্স দিই তখন আমরা আমাদের এখান থেকে ইগনোর ওয়ান্স দিলে এই বিষয়টা করবে। ইগনোর ওয়ান্স দিলে হিডের ভিতরে আরও কোথাও যদি এরকম ভুল বানান থাকে, এই যে মানকি এই ভুল বানানটা যদি থাকে তাহলে আমরা এখান থেকে ইগনোর ওয়ান্স দিলে সবগুলো ইগনোর হবে, আর ইগনোর ওয়ান্স দিলে শুধু এটা হবে। আর আমাদের এখান থেকে এই ডিকশনারিতে অ্যাড করতে পারি, এটা আমি একটু পরে দেখাইতেছি। পরে আমার চেঞ্জ আর আমাদের চেঞ্জ অল। তো এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে আমি যদি চেঞ্জ দিই তাহলে কি হয়ে যাবে, এই যে এটা আমরা আমাদের এখান থেকে আমরা কি চেঞ্জ করবো, আমি কি এটার পরিবর্তে মান কি দিব নাকি মানস দিব নাকি মান, আমাদের এই যে মান কিস কোনটা দিব, মান কিস মান কি নাকি মান নাকি এই যে আমাদের মন নাকি এটা দিব নাকি আমরা এখান থেকে এই যে এটা দিব, কোনটা? তো এখন আমরা যেটা দিতে চাই দিতে পারি। এখন আমরা আমাদের নাকি মিনস, তো আমরা এখান থেকে আমি চেঞ্জ দিই, শুধু এটা চেঞ্জ হবে। আর আমি চেঞ্জ অল দিই তো সেটা আরও কোথাও এরকম ভুল বানান থাকলে ওগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি কি চেঞ্জ করবো, এটা চেঞ্জ করতে পারি। তো আমি ধরে দিলাম কি মান্থলি, এটা চেঞ্জ করবো। চেঞ্জ দিয়ে এখন আমি ইয়েস দিয়েও বেশ ইয়েস দিয়ে ওকে দিই, বেশ এখন এই যে মানকি বানানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পর আবার আমি এখান থেকে আমি এখানে আবার ভুল বানান লিখলাম। পর আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমি কী করবো, এখন আমি এখান থেকে আবার আমরা আমাদের স্পেলিংয়ে আসবো। আসার পরে আমি এই বিষয়ে দেখার পর বলছি একটু ডিকশনারি বিষয়টা দেখবো। তো আমাদের একটু ডিকশনারি বিষয়টা আমরা দেখার আগে আমরা এখানে অটো কারেক্টের বিষয়ে দেখে নিই। তো অটো কারেক্ট দিলে অটোমেটিকলি কারেক্ট হয়ে যাবে, যে অটো কারেক্ট দিয়ে এস দিলে অটোমেটিকলি কারেক্ট হয়ে যাবে। আমি যদি সিটে কোনো জায়গায় লিখি আমাদের লিখি যে মান কি, বেশ মান কি লেখার পর আমি যদি বাইরে ক্লিক করি, এই যে আমরা এখান থেকে সুন্দরভাবে লিখি। এখন আমরা এখান থেকে মান কি লিখি, তো আমরা আমাদের লিখি মান কি, বেশ মান কি লেখার পর আমি যদি এখান থেকে বাইরে ক্লিক করি তো অটোমেটিকলি যে মান কি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আমি এখান থেকে আমি যে সিটের অন্য কোথাও লিখি মান কি, বেশ আমি ভুল বানানটা লিখলাম। এখন আমরা কি এর পর আমার ওয়াই দেই না, এখন এন্টার দিই, অটোমেটিকলি ওয়াইটা এসে পড়ছে, যে মানে কি বানানটা সঠিক হয়ে গেছে। পর আমি এই বিষয়ে দেখলাম, বেশ অটো ক্যারেক্টার বিষয়ে দেখার পরে পর আমি একটু ডিকশনারি বিষয়ে দেখবো। তো দেখার আগে আমি ধরো এখানে একটা লেখা লিখে নিই। আমি ধরো কি লিখলাম, আমি এখান থেকে লিখি ধরো কি, তো আমরা আমাদের ধরো এখানে লিখি কি, এখন আমরা আমাদের লিখি স্মল। তো আমি স্মলের জায়গায় স্মিল লিখে ফেললাম। লেখার পর আমি এখানে ক্লিক করে আমরা চাইলে স্পেলিং ছাড়া আমরা যদি এই যে কুইক অ্যাক্সেস টুলবারে যাই, তো এখানে আমি এই যে এখানে ক্লিক করি, তো স্পেলিং এই অপশনে টিকমার্ক দিলে হবে। টিকমার্ক দিলে এই যে স্পেলিং অপশনটা চলে আসবে, এই যে এই স্পেলিং অপশনটা আবার টিকমার্ক উঠে দিলে চলে যাবে, কিন্তু আমি এই টিকমার্ক দিলে স্পেলিং অপশনটা আসছে। পর আমি যে এখানে ক্লিক করি তো এই যে স্পেলিং এর মধ্যে বিষয়টা করতে পারি। তো একটু ডিকশনারি দিলে কি হবে, একটু ডিকশনারি দিলে এটা ডিকশনারিতে অ্যাড হয়ে থাকবে। অ্যাড হলে আমরা এখানে এটার আর স্পেলিং দেখাবেন, স্পেলিংয়ে ক্লিক করি, এই যে কোনো স্পেলিং নাই, এই যে আবার স্পেলিং ক্লিক করি, এই যে এখানে স্পেলিং ক্লিক করি, এই যে এখান থেকে একটা বক্সের মধ্যে চলে আসছে, এই যে স্পেল আমাদের এখান থেকে স্পেল চেক কমপ্লিট ইউর গুড টু গুড, আমরা গুড টু গো। তো আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা কি এখন কিন্তু আমরা আর স্পেলিং করছে না, তো এভাবে এই বিষয়টা করছে। তো এখন এই বিষয়টা আমরা দেখলাম, ব্যাস এখন আমরা এই বিষয়ে দেখার পর এখন আমরা পরের বিষয়ে দেখি। তো আমরা পরের বিষয়ে দেখার জন্য কি করব, তো পরের বিষয়টা দেখার জন্য আমি ধরো এখান থেকে একটা লেখা লিখি। আমি ধরো এখানে কি লিখি, আমি ধরো এখানে লিখি হচ্ছে
আমি তো এখানে লিখি ব্যানানা, তো ব্যানানার জায়গায় আমি লিখলাম বিনানা। বিনানা লেখার পরে আমি এখানে বিনানার ভিতরে ক্লিক করি। ক্লিক করার পর আমি চাইলে স্পেলিং অথবা এই যে এখানে স্পেলিং ক্লিক করা ছাড়াও আমি যদি এই যে উপরে স্পেলিংয়ে মাউস পয়েন্টার রাখি তাহলে কিন্তু F7 কি চলে আসছে, F7। আবার এই যে নিয়ে দিয়ে আমাদের ডিবু মেনুর থেকে আমি যদি এই যে স্পেলিংয়ের ভিতরে মাউস পয়েন্টার রাখি তাহলে যে F7 এটা কিন্তু চলে আসতো। তো আমরা আমাদের কিবোর্ড থেকে তাহলে F7 যে ফাংশনাল কি আছে এটা চাপ দিয়ে আমি চাইলে স্পেলিংয়ে যেতে পারি। তো যাওয়ার জন্য F7 চাপ দিই, বেশি স্পেলিং এসে পড়ছে। তো এটা কি ব্যানানাস রাখবো নাকি ব্যানানা রাখবো, কোনটা রাখবো? তো আমরা এভাবে এই বিষয়টা করতে পারি। তো এই বিষয়গুলো ছাড়াও কিন্তু আমরা যে বিষয়গুলো আর অনেক বিষয় দেওয়া আছে সেগুলো করতে পারি। পরে আমরা এখান থেকে কিন্তু একটা অপশন দেওয়া আছে, এই যে অপশনস। তো এই যে এখান থেকে এই যে আমরা এর মধ্যে এই যে অপশনস নামে একটা বিষয় দেওয়া আছে, যে বাটন দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমরা আমাদের অটোকারেক্ট আমাদের যে স্পেলিং টাইপের যে বিষয়গুলো আছে এই যে এখান থেকে এই বিষয়গুলো আমরা করতে পারি। এই যে ওয়ার্ড মার্ক, তো এই যে আমাদের অটোকারেক্ট আমাদের উপর এই ভিডিওগুলো, এই যে আমাদের অটোকারেক্টের উপর এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো অটোকারেক্টের উপরে কিন্তু আমার চ্যানেলে আলাদা কয়েকটা ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো আমরা আমাদের বিষয়টা দেখলাম, পরে এটা আমরা ক্লোজ করি। ক্লোজ করার পরে এটা আমরা আমাদের এখান থেকে আমরা এটা আমাদের ধরে ক্লোজ করে দিই। তো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ দিলে চেঞ্জ হয়ে যাবে। আমি যদি চেঞ্জ দিই তাহলে চেঞ্জ হয়ে গেলো। ব্যাস এখানে আমরা এটা ক্লোজ করি। ব্যাস এভাবে আমরা ব্যানানার জায়গায় আমাদের বিনানার জায়গায় ব্যানানা এসে পড়লো। ব্যাস বিষয়টা আমি দেখলাম। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই আমাদের MS এক্সেলের মধ্যে আমাদের ঈশ্বর আমাদের ভুল বানানকে সঠিক করে তুলতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।